21শে ফেব্রুয়ারি 2025 কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ড্রামাটিক সোসাইটির পরিচালনায় অনুষ্ঠিত হলো কালচারাল প্রোগ্রাম কলকাতা হাইকোর্টের সেস্কু সেন্টারি বিল্ডিংয়ের অডিটোরিয়ামে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানীয় বিচারপতি সৌমেন সেন, লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া ইন দ্য হাইকোর্ট অশোক কুমার চক্রবর্তী, সম্মানীয় বিচারপতি জয়মাল্য বাগচি সহ অন্যান্য বিচারপতিরা ছিলেন। প্রত্যেকেই সুন্দর বক্তব্য রাখেন। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে এই ধরনের খবর যদি আরও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাটক বা যাত্রাপালাই হোক, আজ এই ড্রামাটিক সোসাইটি মহান কলকাতা হাইকোর্টের ঐতিহ্য ও গরিমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে। সদল বলে ও সপরিবারে আপনাদের উপস্থিতি এই কথাগুলিরই সাক্ষ্য বহন করছে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন প্রজন্ম নিয়েই আবহমান এই ড্রামাটিক সোসাইটি অতীতের গরিমাতে অলঙ্কৃত হলেও বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্বশীল স্কন্ধের আকুল প্রত্যাশী। এই ত্রিকালের বেষ্টনীতেই ড্রামাটিক সোসাইটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। সকলকে উচ্ছ্বসিত অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকের এই সান্ধ্য অনুষ্ঠান আপনাদেরই সমবেত কলতানে অনুপ্রাণিত ও সাফল্যমণ্ডিত হোক। নমস্কার। সোসাইটি খুব সুন্দর করে আমাদের যে ইতিহাস সেটা আপনাদের সামনে তুলে ধরলো। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু করব। We now welcome our guardian of this institution, our Honorable the Chief Justice, Mr. T.S. Sivagganam. My Lord, kindly grace the dais, my Lord, by your august presence. আমাদের ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ড্রামাটিক সোসাইটির সভাপতি শ্রী বিদ্যুৎ কিরণ মুখার্জিকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। স্যার প্লিজ আসুন। My Lord, Honorable Justice জয়মাল্য বাগচি, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি, তাকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমরা এই অনুষ্ঠান করার সময় মাই লর্ডের কাছ থেকে প্রচুর আমরা গাইডেন্স পেয়েছি। We are extremely grateful to my lord for that. আমাদের ক্যালকাটা হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া শ্রী অশোক কুমার চক্রবর্তীকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি স্যারকে। আমাদের মাননীয় অ্যাডভোকেট জেনারেল ওয়েস্ট বেঙ্গলের শ্রী কিশোর দত্ত আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। স্যার, আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি মঞ্চে, কাইন্ডলি আসুন। আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের ক্যালকাটা
হাইকোর্ট ড্রামাটিক সোসাইটির সঙ্গে ভীষণভাবে জড়িত ছিলেন বলে আমরা শুনেছি। মাই লর্ড, কাইন্ডলি আপনি মঞ্চে আসুন। I now request my lord, our Honorable the Chief Justice, Mr. T.S. Sivaganam, to inaugurate this occasion by lighting the ceremonial lamp. And I request all the dignitaries and honorable judges present on this dais to join my lord, the Honorable Chief Justice. I request my lord, Honorable Justice Joymallo Bagchi, Mr. Ashok Kumar Chakraborty sir আপনাকেও, স্যার মিস্টার কিশোর দত্ত স্যার আপনাকেও, বিক্রম মুখার্জি স্যারকেও বলছি। মাই লর্ড অনারেবল জাস্টিস অসীম কুমার বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে আছেন, তাকেও বলে রিকোয়েস্ট করছি। আমাদের এই অনুষ্ঠানে প্রারম্ভিক পর্বে আমরা এই অতিথি বরণ আছে প্রথমেই। আই রিকোয়েস্ট মণিদীপা মুখার্জি মন্ডল টু ওয়েলকাম মাই লর্ড দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস। এখানে নম্রতা সিং, আমি তাকে রিকোয়েস্ট করব অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচিকে বরণ করে নেওয়ার জন্য। সামনে দিয়ে আসুন। পম্পা ঘোষ, তাকে রিকোয়েস্ট করব সভাপতি, আমাদের ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ড্রামাটিক সোসাইটির সভাপতি শ্রী বিদ্যুৎলাল মুখার্জিকে বরণ করার জন্য। অনিতা পান্ডে, আমি অনিতাকে রিকোয়েস্ট করছি আমাদের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া শ্রী অশোক কুমার চক্রবর্তী, তাকে বরণ করার জন্য রিকোয়েস্ট করছি। শ্রীমতী চুমকি বৈরাগ্য আছে, তাকে আমি রিকোয়েস্ট করছি আমাদের লার্নেড অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্তকে বরণ করার জন্য। এবং শ্রীমতী সর্বাণী মুখার্জি, তাকে আমি রিকোয়েস্ট করছি আমাদের প্রাক্তন বিচারপতি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য। I now humbly request our Honorable the Chief Justice, Mr. T.S. Sivaganam, for speaking a few words before us and gracing the occasion. Honorable Justice Joymallo Bagchi, Honorable Justice Sura Ghosh, Honorable Justice Subhendu Samanta, Honorable Justice Chaitali Chatterjee, Honorable Justice Ashim Banerjee, the learned Additional Solicitor General Mr. Ashok Kumar Chakraborty, learned Advocate General Mr. Kishore Dattu, other distinguished guests on and off the dais, the Secretary of the Bar Association and the other office bearers, the learned members of the bar, special invitees, officers of the registry, ladies and gentlemen, good evening to all of you. I am delighted to be invited at the 80th anniversary of the High Court Bar Association Dramatic Society. To celebrate today's program, the organizers have not only designed a drama, but they have also
into little bit of academics before they enjoy the drama by organizing a lecture on consequential changes and effects with the implementation of the 3 new criminal laws. I have been given to understand that this association is not merely a marker of time, but a celebration of enduring relationship between law and artistic expression. Legal luminaries like Sri Chittaranjan Das, Sri Shambhunath Pandit were not only formidable advocates but also patrons of literature and performance, recognizing that justice is not merely about the strict application of codes but about understanding human nature in its entirety. Many distinguished figures, including Sri Ajit Panda, have graced this society, demonstrating how advocacy and artistic expression are deeply intertwined. I have been informed that Honorable Justice Soman Sen and several leading lawyers and senior advocates have, through their wisdom and participation, have enriched this institution. I thank the organizers for persuading Honorable Justice Joymala Bakshi to speak on today's topic. He was instrumental in bringing out a handbook called Primer, prepared in the wake of the introduction of the 3 new criminal laws, and this was published by the West Bengal Judicial Academy, and throughout the country the said booklet is in great demand. I am sure that after hearing Honorable Justice Bakshi, we would all become more wiser in approaching the 3 new criminal laws. The second part of today's program is the drama, which has been directed by Sri Kamlesh Bhattacharjee, Senior Advocate, and to be performed by the members of the High Court Bar Association Dramatic Society, which would depict the cultural dimension of lawyers of the High Court at Calcutta. As I always say, every Bengali is a born orator. Cultural inclination is imbibed is always in their DNA, and the people, that is why Calcutta is called the cultural city of the country. I am sure that each one of you would love the drama that is being presented. Probably I will be the only odd man out who will not be able to understand. So I think I better leave after Justice Joymala Bakshi concludes his speech. So once again, I thank the organizers for this opportunity, and also congratulate them for organizing this program, both learning as well as relaxation. So with this few words, I wish the program a grand success. Good evening to all of you. Thank you. We convey our heartfelt thanks to our Honorable the Chief Justice, and we express our gratitude for this excellent deliberation by my Lord and for gracing this modest program of ours. আমাদের পরবর্তী যারা রয়েছেন এখানে অতিথি, তাদেরকে আমরা তারা একে একে আপনাদের সামনে একটু বক্তব্য রাখবেন। তারপরে মাই লর্ড অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি, তিনি নিউ ক্রিমিনাল লজের ওপরে কিছু তার মূল্যবান বক্তব্য রাখবেন, এবং তারপরে আমাদের আজকের যে দ্বিতীয় পর্যায়ের যে আকর্ষণ, শ্রী কমলেশ ভট্টাচার্য পরিচালিত আমাদের বাংলা নাটক সুখের পায়রা, সেটা অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগে আমাদের এখানে যারা মহামান্য বিচারপতি যারা আছেন তাদেরকে আমরা একটু বরণ করি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষ। মাই লর্ড, আমি আমাদের এখানে নম্রতা সিংকে রিকোয়েস্ট করছি তাকে বরণ করার জন্য। মাই লর্ড আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহামান্য বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। শ্রী অরিজিৎ দেকে আমি বলছি তাকে বরণ করার জন্য, মাই লর্ডকে বরণ করার জন্য। এবং উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে অনারেবল জাস্টিস চৈতালি চ্যাটার্জি দাস, তাকে আমি রিকোয়েস্ট করছি আমাদের এখানে তাকে বরণ করার জন্য। আমি
রিকোয়েস্ট করছি মণিদীপা মুখার্জি আমাদের অনারেবল জাস্টিস চৈতালি চ্যাটার্জি দাসকে বরণ করবেন। আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি রয়েছেন আমাদের লার্নেড অ্যাডভোকেট অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া শ্রী অশোক কুমার চক্রবর্তী। ঘুরে তাকে আমি 2-4 কথা বলার জন্য স্যারকে রিকোয়েস্ট করব, তারপরেই অনারেবল জাস্টিস জয়। Honorable Chief Justice, Honorable Justice Joymallo Bagchi, Honorable Justice Asim Banerjee, the Learned Advocate General, Mr. Vidyut Kiran Mukherjee, Honorable Judges, the distinguished audience, distinguished guests, ladies and gentlemen. Firstly, I congratulate the Dramatic Society of Calcutta High Court for organizing this drama today on the 88th year of its celebration. It's not an easy thing to continue the dramatic performance for 80 years, and that too in the busy hours of the advocates practicing at High Court. But it has become possible because we have been taught as students, when we are students, that drama is basically and essentially lifelike. Drama is not like reading of novel and poetry at home. It is very much lifelike. It is very much akin to life. And that is why, right from the Vedic ages, we find, and the ancient civilization, that the Bharat's Natya Shastra talks about dramatic performance. And it was essentially written for being staged. And within this drama, we find another lifelike element, that there are scenes, dramatic scenes within the drama. There are flashback techniques, there are soliloquy, there are asides, there are so many things, but drama has become so lifelike because it reflects life itself. Now, I shall not take so much of time. This drama is to be performed. I say only one thing, that I have felt and I have read, not only in English literature but in our ancient culture and civilization, that whosoever acts well is the best dramatic performer in society. And I shall conclude by saying one of the finest poems of William Wordsworth, the great poet, in his ode on the intimations of immortality, that we have come from afar and will go back to afar. And whatever the period we are spending here is an act of drama. So I wish great success of the Dramatic Society in their performance today. Thank you. We sincerely thanks the Honorable, the Learned Additional Solicitor General of India, Mr. Ashok Chakraborty, for his lovely speech. We forgot to thank you, the Honorable Chief Justice, for the kind sanction to hold this program here in this auditorium, our auditorium, and to stage the drama here. And without the active cooperation and support of few members who are also present here, we can see the Secretary of our Bar Association, Mr. Shankar Prasad Dalapati, Assistant Secretary, Mr. Phalguni Bandyopadhyay, and Mr. Dipanjan Dotto, sorry. Without their cooperation and support, perhaps we couldn't get the sanction and permission to hold this program here. So we would like to congratulate Monidipa. I will be requesting you. আমাদের এই অনুষ্ঠান We're extremely grateful to my lords
এবং সকলের কাছেই, এবং এই সুভেনিয়ারটা আপনাদের কাছে পৌঁছে যাবে, পড়বেন, খুব ভালো লাগবে। আমাদের জজ সাহেবদেরও লেখা আছে এবং আমাদেরও লেখা রয়েছে। হাইকোর্টের যে নতলার ওপরে যে সুখের পায়রা নাটকের যে শুভ সূচনা করলেন আজকে চিফ জাস্টিস হাইকোর্ট, কী বলবেন? না, এটা খুবই আনন্দের বিষয়। আমাদের দীর্ঘ 80 বছরের প্রতিষ্ঠান, আমাদের দীর্ঘ প্রচুর ইতিহাস জড়িত আছে। এখানে অনেক বাজার ছিলেন, সুকুমার পণ্ডিত ছিলেন, প্রতীকচন্দ্র দাস ছিলেন, তারা করেছেন। এখন আমরা দায়িত্ব নিয়েছি অর্গানাইজ সেক্রেটারি হিসাবে। আমি এটাই বলতে চাই, এই অনুষ্ঠানটা সবাই দেখুন, সবাই খুব সুন্দর নাটক হচ্ছে আমাদের। চোখের পাড়ে আলাদা সুখের পারিবারিক নাটক সম্পূর্ণ। এখানে চিফ জাস্টিস এসেছিলেন, অন্য অনেক জাস্টিস এসেছেন, তারা দেখছেন, আনন্দ করছেন, প্রচুর দর্শক এসেছেন। আমি আশা করব এই প্রোগ্রাম যেন কয়েকশো অ্যাডভোকেট এবং যারা জাস্টিস আছেন অনেকে, তারা তো এটাকে নিয়ে উপলব্ধি করবে নিশ্চয়ই। তাদের কাছে কতটা সার্থক হবে নাটক? আমাদের টেনশন জব, তো আমাদের লয়ারদের টেনশন জব, এবং নাটক বা অ্যামেজমেন্ট মাঝে মাঝে হলে প্রত্যেকের টেনশন কম হয়। এবং এটা হাসির নাটক, সকলের দেখার নাটক, সব বয়সের লোকেরাই নাটক দেখতে পারে। সুন্দর নাটক, আপনারা দেখুন। আপনার নাম? আমার নাম কল্যাণ চক্রবর্তী, অর্গানাইজ সেক্রেটারি। ওই যে সেই যাত্রার করা ভাইপো, ওই ভদ্রলোকের ভাইপো, সেও তো এই মদের মতো যাত্রে ধরে একেবারে উচ্ছন্নে গেল। কত করে আমার ছেলেটাকে বললাম, বাবা ন্যাপলা, ও বাবা ন্যাপলা, তুই এবার কিছু একটা কর বাপ। তোর তো এই দিনে দিনে 26 বছর বয়স হয়ে গেল। তুই কি দেখছিস না বাপ, আমরা গরিব পুরো মানুষ। তোর বাবা লেট কারখানায় কাজ করতে করতে আগুনে পুড়ে ঘরে শুয়ে আছে। এই আমার উপর পুরো সংসারটার ভার আমি আর কি করে টানবো বল? কোনো রকমে জমিদার বাবুকে বলে কয়ে ওই গ্রাম পঞ্চায়েতে একটা বিয়ার কাজ ঠিক করলাম। ও মা, তা সে করলো না, বলে কি আমি কি পেয়ারা খাওয়ার জন্য জন্মেছি? ও মা, তো কি করবি রে? বলে ব্যবসা করবো। কি ব্যবসা? না, চুরি শেখাবার ব্যবসা। হায় ভগবান, দেখে শুনছি গো। বলে কি এই চুরি করে যদি ধরা না পড়া যায়, সেই শিখকে দেবো। চুরি বিদ্যা মহাবিদ্যা, নাম দিল কি মহাবিদ্যা পাঠশালা। আর সঙ্গে নিল কাকে? ওই বনেদি পাড়ার গাঁট কাটা বিশুকে, আর কিরানি পাড়ার শীত কাটা বল্টুকে। আর ছেলে বলে, মা ওরা সব চুরি বিদ্যায় MA পাস। বাবা গো বাবা, কি বলে গো? ওমা, তাকিয়ে দেখি জোড়া 10 ছাত্রও জুটে গেল এই চুরি শেখার জন্য। মা গো মা, কত দেখবো গো। বাপরে বাপরে বাপ, 4 দিনের মাথায় দেখি দারোগা এসে আমার ছেলেটাকে টানতে টানতে থানা পর্যন্ত নিয়ে গেল, আর 2 দিন বাদে কাঁধে করে ফেলে দিল। ছেলেটার হাড় গোড় একেবারে গড়িয়ে দিয়েছে গো। ছেলেটা এসে তার বাপের পাশে চুপ করে শুয়ে পড়লো। হে ভগবান, এই তো আমার কপাল। খেটে খেটে দিন রাত আমার গতরে জামা ধরে গেল গো। খবরদার, দূর করে দেবো হতবাক। জমিদার বাবু আবার ঠেকছেন গো। জমিদার বাবু আবার ঠেকছেন। না না, আমি এবার পালাই।
আমি আর থাকবো না, আমি এবার পালাই। ওরে বাবা রে, ভগবানকে দূর করে দেবো। একটা কথা বললে যদি শোনে, হ্যাঁ, এতবার করে একটা কথা বলতে হচ্ছে। ও এই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যেদিন দূর করব সেদিন বুঝবে বেটা কাকে বলে ঠেলা। কাকে আবার ঠেলা বোঝাচ্ছ? কাকে আবার? তোমার এই আদরের হাতুস পুত্রটিকে। কেন বলো দেখিনি? দিন নেই রাত নেই তুমি ছেলেটাকে তুমি লেগে রয়েছো। আহা, লেগে আছি। লেগে যদি থাকতে পারতাম তাহলে ল্যাজ নেড়ে নেড়ে আমার বাড়িতে গুড়গুড় গুড়গুড় করতে পারতাম। তুমি ওকে বারণ করছো? হ্যাঁ, বাদর কোথায় বললাম? ওই যে বললে ন্যাচ নেড়ে ঘুরে বেড়াবার কথা, তোমাকে আমি 1065 বার বারণ করেছি জন্তু জানোয়ারের সঙ্গে গোপালের তুলনা করবে না। এতে করে ছেলেদের মতিগতি খারাপ হয়ে যায়। শোনো, ফের যদি তুমি ওকে এরকম কথা কয়েছো না, আমিও কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো বলে দেবো। আচ্ছা আচ্ছা বাবা, ওই একটা কথাই তো শিখেছে, বাড়ি ছেড়ে চলে যাও। আচ্ছা, কিছু বলবো না বলবো না বলবো না, আর বললেই বা কে শুনছে? হ্যাঁ, এত করে বললাম যে হারাধন সরকার আসছে আমার ভাই বন্ধু তার ছেলেকে নিয়ে, তার জন্য একটু ঘরদোর গুছিয়ে রাখ। কেউ আমার কথা শুনছে? আহা, কাকে শোনাতে চাও? সবাইকেই শোনাতে চাই। কত রকমের কথা বলো তুমি। এই যে চিঠি লিখেছে হারাধন, পড়ে দেখো। আমি কি ইংরেজি পড়তে জানি না? ও, সেসবে তো তোমার পাঠ নেই। সেই জন্যই তো তোমার জমজটা রেখেছি। তবে গোমস্তার কথাটাই শোনো। বলো। আলাদা লিখেছে যে সে একটা কাজে আটকে গেছে, তার ছেলে এখন আজকে এসে পৌঁছচ্ছে, কাজ শেষ হলে সে আসবে। বুঝি। তা আমরা কি করব? তোমাকে তো করতে কিছু বলিনি, গোপালকে বলেছিলাম। আহা, তা গোপাল এবার কি করবে? বলেছিলাম যে ওই ওপরের চিলেখানা ঘর থেকে যে সোফা সেট গুলো আছে বাবা, এসে নামিয়ে একটু রাখ, গোছগাছ করে রাখ। ও হারাধন সরকার আসছে, তারা সবাই কেতা দুরস্ত। ওগুলো নামিয়েই বা কি হবে আর সাজিয়েই বা কি হবে? ওগুলো না তুমি কাউকে বসতে দেবে না। না, তোমাদের এই চাষাভুষা লোকেদের বসার জন্য ওই আমি সোফা সোফা নামাচ্ছি না। বসার যোগ্যতা থাকলে তবে তো বসবে। হ্যাঁ, জানো এই যে হারাধন সরকার আসছে, তারা সব শহরের কেতা দুরস্ত লোক। তারাই চেয়ার টেবিল ছাড়া নড়ে না, সোফা ছাড়া বসে না। ওই সোফা সেটে হারাধন সরকার আর তার ছেলে শুধু বসবে। এই চাষাভুষা গুলো যদি বসে না, আমার সোফাগুলো সব নষ্ট করবে। আর শোনো, হারাধন যেদিন চলে যাবে আর তার ছেলে যেদিন চলে যাবে, তারপরে এগুলো সব ঝাড়পুছ করে আবার যেন ওই চিলেকাটা গিয়ে রেখে দেয়। অনেক কিপ্টে লোক দেখেছি বটে, কিন্তু তোমার মতন এরকম হারকে পর জীবনে আর দুকানা দেখি। আরে বাপ, আপনি কি বলছেন? রং আবলুস, দাঁত বুড়ো, চোখ কুমড়ো চেরা, ওজন 2 মণ, আরে মাথার চুল, আরে বাবা 1 বস্তা পাট। দাঁড়ান। এই আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছেন? এই মেয়ের নাম তো শুনলাম নাকি মীনাক্ষী, হ্যাঁ, আর তারই চোখ না দিয়ে কুমড়ো চেরা। মিথ্যা বলে আমার লাভ কি? তার চেয়ে হোটেলে যাচ্ছে, তার যে কাজের মেয়েটি আছে পত্নী, সেও ঢের বেশি সুন্দরী। হ্যাঁ, আরে না, আমাদের এই কাজের মেয়ে ফের দরকার নেই। আরে হোটেলে যাচ্ছে, একটু আরামাইজ করতে থাকতে গেলে তো এই কাজের মেয়েকে একটু তাড়াতে হবে, একটু গাল বন্ধও করতে হবে, নইলে কোনো কাজই পাবে না। ও স্বপন, অনেক রাত হয়ে গেছে ভাই, পুরো পাগলের পাল্লা এসে পড়েছি। এখানে আর কিছুক্ষণ থাকলে না আমরা দুজনেও পাগল হয়ে যাবো। দাদা বলছি কি, অনেক ধন্যবাদ। আমরা এখন আসছি। তুমি হাসছো? তোমাকে যে পাগল বলে গেল? ইচ্ছে করেই করবো, একটা বললাম রে। তাই বলে তুমি তোমার বিশ্বে মশাইকে হোটেল আলামারি দিলে গুরু। আরে আমি কেন বানাবো? বিশ্বপত তো নিজেই বলে যে সে হোটেল আলা। আমার জব্দ করতে গিয়েছিল। হ্যাঁ, লইয়াছি প্রতিশোধ এতদিন পর। ওই নির্বোধ বৃদ্ধ বোঝে নাই কারে করিয়াছে আহ্বান রে। ও বুঝতে পারে নাই, ও কাল ধরে কি প্রতিহিংসা চলিতেছে মোর মনে অহর্নিশি। তাই
প্রতিশোধ লইয়াছি আজ। তাই আনন্দে পরিপূর্ণ অন্তর উৎফুল্ল হৃদয়। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। ঠিক আছে। আরে সেই কাশি পান্ডাদের মতন ব্যবস্থা নিচ্ছে, হ্যাঁ তো? বাবা, ঠিক আছে বাবু, তোমাদের জন্য জল এনে দিই। জল, হ্যাঁ? জল জল না, জল কি? তোমরা দুজনে জল খাবে না? তো কেন? আস্তে আস্তে জলই বা খেতে যাবো কেন, হ্যাঁ? এ সবই কি গাছবাড়ি জবরদস্তি নাকি? এই কাঞ্চনপুরটা না পুরো একটা পাগলের জায়গা মনে হচ্ছে রে ভাই। দেখেছো বাবু, তখনই বলেছিল তুমি নিজেও পাগল হচ্ছ আর এই আমাদেরকেও পাগল করে বলছো। তারপর শহরে বাবু তো বুঝে গেছে যে একটা পাগল। বেরো বেরো তুই এখান থেকে। কি সর্বনাশ! এত রাতে কি বিপদে পড়লাম না, কি হচ্ছে না? কি জানি। তা বাবা, তোমরা কিছু মনে করো না ওর কথা। এই গ্রামের লোকজন কথাবার্তা ভদ্রভাবে বলতেই শিখে। হ্যাঁ, কি ব্যাপার বলতো? আমাদেরকে তুমি তুমি করে বলছে কেন? না, না, না। ওই চাকরটাও দেখলাম তুমি বলছে, এই বুড়োটাও দেখছি হোটেলে বেটা, সেও দেখছি তুমি করছে। চিন্তা নেই, এখানে গ্রামের লোকেরা একটু এই তুমি তুমি করে বলে, ওসব নিয়ে তুই তো মাথা খাস না। তাই হ্যাঁ বাবা, একটা কথা জিজ্ঞেস করি, তোমাদের মধ্যে হারাধনের ছেলে জিজ্ঞেস করছে রে, হ্যাঁ? ভুল করে হোটেলে যায় না, খানা আনিস কিন্তু রে বাবা। কি বুঝতে পারছিস না? একটু চারিদিকে খবর না করলে এই অজপাড়া গায়ে এত বড় হোটেল চালাবে কি করে? বাবা, তোমরা এই হোটেলের কথা কি বলছো? ও কিছু না তবে বলছি কি যে খাবার দাবার কিছু পাওয়া যাবে নাকি সবই শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে? খাবার কি তোমরা না খেলে সব ফুরিয়ে যাবে? বাবা, এটা তো কথা হলো, তোমরা আসবে, তোমাদের জন্য আমাদের সঙ্গে ডাল ভাত যা আমরা খাবো তাই নাই কষ্ট করে একটু খাবে। বাবা, এই যে দেখছি বিনয়ের অবতার রে। হ্যাঁ, শুনুন, এই যে আমরা কিন্তু এই কষ্ট করে না ডাল ভাত কিন্তু খেতে পারবো না, বলে দিলাম। দেখি নিয়ে আসুন তো, আপনার ওই মেনুটা নিয়ে আসুন। মেনু আবার? আরে বাবা, মেনু খাদ্য তালিকা, যাক নিয়ে আসুন। আর হ্যাঁ, এই খাবারের জন্য কত কি দিতে হবে সেসব একটু বলুন। মেনু আমাদের নেই। আর ছি কথা, ছি কি কথা, খাবার খেলে পয়সা দিতে হবে? এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে লোকে গেলে কি খাবার দিয়ে পয়সা দেয়? বাবা কি বলছো বাবা তোমরা? আত্মীয় পাঠিয়ে ফেলেছে, হ্যাঁ, খুব চার্জ করবে কিন্তু মানে, হ্যাঁ, সকালটা হলে না বাঁচি বাবা। আচ্ছা, ঠিকই বলেছিস। আচ্ছা শুনুন, বলছি যে আমাদের কিন্তু মাছ মাংস দুটোই চাই। রাঁধুনিকে গিয়ে বলুন যে আমাদের জন্য মাছ মাংস যেন দুটোই রান্না করো। বাবা, রাঁধুনি এখানে কেউ নেই। হ্যাঁ, আমার গিন্নি, তিনিই রান্না বান্না করেন। বাবা, বেশ দেখেছিস তো, পুরো ফ্যামিলিকে একদম হোটেলের ব্যবসায় নামিয়ে দিয়েছে। আচ্ছা শুনুন তো, এই দেখুন একটু এই সামনে ধারে কাছে কোথাও ওই মদের দোকানে কোথাও ব্র্যান্ডি পাওয়া যায় নাকি দেখুন। হ্যাঁ, এতটা পথ হেঁটে না সত্যি হয়ে পড়েছি। হ্যাঁ, কি হলো? আপনি যে পুরো একদম বোবা হয়ে গেলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবারে পড়া ডোজ দেওয়ার না সময় হয়ে গেছে। দেবো নাকি 2-4 ড্রাপ? দেখি, হারাধন তো বলেনি যে তার ছেলেটা পাগল। হ্যাঁ, বন্ধুটাও তো দেখে মনে হচ্ছে পাগল। তাছাড়া এই যে ছেলে, সেটাই তো বুঝতে পারছি না। দুজনেই তো দেখছি পুরো পাগল। বিড়ি করে আপনি গালাগালি দিচ্ছেন নাকি? হ্যাঁ, দেবো নাকি 2-4 ড্রাপ? চা খা দেবে খেলে বাবা, এরা পাগল নাকি? দেখেছি যেই মারার কথা বলেছি অমনি বেটা ভয়ে একদম লেজ গুটিয়ে পালিয়ে গেছে। কিন্তু সেসব তো বুঝলাম, কিন্তু এখন যে চা টেস্টটা পেয়েছে সেই চাটা দেবে কে শুধু? হ্যাঁ, চা খাবি? হ্যাঁ, চা একটা হলে তো ভালোই হতো রে। আরে কেউ না কেউ নিশ্চয়ই আশেপাশে আছে, ওদিকে যা না, একটু চেঁচিয়ে দেখ না, চা ঠিক পেয়ে যাবে।
চালিয়ে যা। হ্যাঁ, আমি আসি। পটলি, তোমার নামটা না বড্ড বিশ্রী। হ্যাঁ, আচ্ছা, আমি যদি তোমায় মীনাক্ষী বলে ডাকি? আচ্ছা মীনাক্ষী, আমি যদি জিজ্ঞেস করি যে তোমার বাবার নাম কি, তখন তুমি তাহলে কি বলবে? কেন গোবর্ধন মজুমদার? বাহ, তোমার তো দেখছি ভারী বুদ্ধি। হ্যাঁ, ঠিক ধরতে পেরেছো, বলো। হ্যাঁ, তবে একটা জায়গায় ভুল করে ফেলেছো। হ্যাঁ, শুধু তো গোবর্ধন মজুমদার বললে হবে না, বলতে হবে জমিদার গোবর্ধন মজুমদার। বেশ তো, এবার থেকে তাই বলবো। তবে তাই বলে আবার সবার সামনে বলে ফেলো না, জানো। হ্যাঁ, এখন থেকে মানে তুমি আমার কাছে হলে মীনাক্ষী মানে গোবর্ধন মজুমদারের মেয়ে। তবে নামটা একটু ভীষণ বড় হয়ে যাচ্ছে দেখছি, তাই না? আমি যদি তোমাকে মীনা বলে রাখি, তুমি কি রাগ করবে? আপনার যা ইচ্ছে আপনি তাই বলেই ডাকবেন, আমার তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা মীনা, এই যে তুমি কাজ করো ঘরে, এগুলো তোমার ভালো লাগে? একদম ভালো লাগে না, তবে করার দরকার হলে কি আর সে পড়ে থাকবে? তবে তো তোমার খুবই কষ্ট, বলো। হ্যাঁ, ইচ্ছে করে না, তাও তোমার কত কাজ করতে হয়। না, আমাকে কোনো কাজই করতে হয় না। ও মানে এখানে যারা আসে তাদের সব দেখাশোনা গুলো তুমি করো বুঝি? না, সবাইকে দেখাশোনাও আমাকে করতে হয়। চলুন না, রাত হয়ে যাচ্ছে, হাত পর্যন্ত চলুন। বলছি শোনো না, শোনো, বলছি অনেকটা সংকোচ আমার কেটে গেছে না, বলো। হ্যাঁ, সে কেটে যাওয়া তো স্বাভাবিক। আমাদের না এখানে ওই একটা অসুবিধা আছে, জানো তো। হ্যাঁ, আলাপ পরিচয় নেই, হ্যাঁ, দেখাশোনা নেই, জানাশোনা নেই। হঠাৎ করে মেয়ের সঙ্গে পরিচয় করো আর সঙ্গে সঙ্গে বলে দাও যে পছন্দ হলো কি হলো না। হ্যাঁ, বাবা খুব করে মত দেবেই না কেন? আগে দেখবেন, দুদিন সময় নিয়ে ভাববেন, তারপরেই না হয় মতামত দেবেন। না, দেখা তো আর ঠিক চোখের দেখা নয় না। আমি বেশ ফ্রি হয়ে গেছি, বলো। হ্যাঁ, তোমার সঙ্গে কেমন সহজেই কথা বলছি, বলো। হ্যাঁ, কেন আপনি বুঝি সহজে কথাবার্তা বলেন না? না, চেষ্টা তো করি, কিন্তু কি হয় জানো তো, ওই মানে কথা বলতে গিয়ে ওই উত্তরগুলো যখন দেবো, সেগুলো কি হবে, ঠিক হবে না, ভুল হবে, সেসব ভাবতে গিয়ে না আমাকে হাত পা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, একটা কাজ করো না। হ্যাঁ, এই তুমি আমায় কয়েকটা প্রশ্ন করো না গো, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। হ্যাঁ, করো। আমি কি যে বলেন, আমি আবার আপনাকে কি প্রশ্ন করব? আমার লজ্জা করে। আরে তোমার লজ্জার জন্য নয়, আমি যাতে লজ্জায় না পড়ি তাই জন্য তোমায় বলছি যে কয়েকটা প্রশ্ন আমায় করেই ফেলো। না, আপনি কেন লজ্জায় পড়বেন? আচ্ছা, সব কথা থাক, চলুন অন্য কথা বলি। কথায় কথা বাড়বে, রাতও অনেকবার। হ্যাঁ, তুমি দেখছি কথাবার্তা বেশ ভালোই বলতে পারো। হ্যাঁ, কলকাতা থেকে বুঝি অনেক লোক এখানে আসে। হ্যাঁ, তাই জন্য তাদের সাথে কথা বলে বলে তোমার এই কথা বলাগুলো ভালো হয়ে গিয়েছে। না, কলকাতা থেকে কেউ এখানে আসে না। আর আমি বাইরের লোকের সাথে সেভাবে কথাও বলি। কোথা থেকে আবার এলাম? তোমার সাথে তো 14 দিন দেখাই হলো না, তারপরে ওই আমার মনটা একটু খারাপ হয়ে গেল। তবে এই সকল বললো যে আমি মেয়ে দেখতে যাবো, চল আমার সাথে। এই চলে এলাম এখানে। স্বপ্নের মেয়ে দেখতে এসছো তো? আরে বাবা, মেয়ে দেখতে এলাম আমি 14 দিন মেয়ে দেখে চলে এলাম। শোনো, আমি কিন্তু তোমাকে অনেকক্ষণ দেখেছি। তাই? তাহলে কিন্তু তখন সবাই ছিল, তখন তো তোমার সঙ্গে হাত ধরতে আসা যায় না, তাই। কিন্তু ব্যাপারটা কি বলো তো, মেয়ে দেখার ব্যাপারটা একটু ঠিক করে খোলসা করে বলো। আরে না, এই সকলের বাবা ওই হারাধন সরকার, আচ্ছা, উনি হচ্ছেন গিয়ে এই এখানকার জমিদার গোবর্ধন মজুমদার। হ্যাঁ, তার হচ্ছে কি ভীষণ ভালো বন্ধু, সেই চলে এলাম। আচ্ছা, আমার একটা কথা বলো, তুমি কলেজ ছুটিতে বলেছিলে যে তুমি তোমার কাকার বাড়িতে যাবে, তুমি এই হোটেলে এসে উঠেছো কেন? এটা হোটেল তোমায় কে বললো?
হোটেল আমি বলবো কেন? তো শুনে এলাম যে এটা নাকি একটা হোটেল, আর এখানকার জমিদারের নাম নাকি গোবর মজুমদার। শোনো, এটা হোটেল না, নয়? এটা আমার কাকার বাড়ি। হ্যাঁ? আর গোবর মজুমদার বলে কেউ নেই। জমিদার গোবর্ধন মজুমদার উনি আমার কাকা। এটা জমিদার বাড়ি, আমার কাকা। আমি কাকার বাড়িতে এসেছি। দাঁড়াও দাঁড়াও তো, তোমায় কে বলবো যে এটা হোটেল? জমিদারের নাম গোবর। আরে ওই যে বলো না একটা ওই কি যাত্রা পার্টি, কি ওই সুখের পায়রা যাত্রা পার্টি, সেখানেই তো বলবো। হ্যাঁ আমি এবার বুঝতে পেরেছি, ওই সুখের পাড়া যাত্রা পার্টি। হ্যাঁ, গোপাল, গোপালদা তোমাদেরকে এই গোল খাইয়েছে। গোপাল? হ্যাঁ। সে আবার কি? ধীরে কি তোমার কিছু মনে থাকে না। আমি তোমাকে বলেছিলাম না আমার কাকিমা হুম। ওখানে কাকিমা ওই তার সঙ্গেই বিয়ে দেওয়ার জন্য আমার অনেক দিন থেকে প্ল্যান করতো। তোমার কি এগুলো মনেই নেই? আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। ওইটাই তো গোপাল। ওই সেই মহাপ্রভু। হ্যাঁ। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। ওই কাকিমার কাছেই তো আছে আমার সর্বস্ব। হুম। একবার যদি হাতাতে পারি না কোনোভাবে, তাহলে কিন্তু তোমার আর কোনো অজুহাত আমি শুনবো না। এবার কিন্তু ফিরে গিয়ে কিন্তু তোমার আমাকে। আচ্ছা শোনো 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 নীলা, শোনো আমি বলি তোমাকে, ওইসব সর্বস্ব হাতানোর কোনো দরকার নেই। এবারে ফিরে গিয়ে দরকার হলে খালি হাতেই হবে আমাদের বিয়ে, ঠিক আছে? সত্যি বলছি? আচ্ছা বাই দি ওয়ে, তুমি তো এখানে বললে যে এইখানে তুমি বলেছো এটা তোমার কাকার বাড়ি, হ্যাঁ? তাহলে এই গোবর মজুমদার তোমার কাকা? আচ্ছা একটা কথা বলো তো, যে এই বাড়ির যে কাজের মেয়েটা পটলি, এই পটলি কি তাহলে এবারে কাজের ঝি নয়? এই পটলি কাজে ছি তোমায় কে বলি? আরে আরে পটলি তো জমিদার গোবর্ধন মজুমদারের মেয়ে। গোবর্ধন মজুমদারের মেয়ে? আরে আমার খুড়তুতো বোন। আরে এত গোল। ও বুঝেছি বুঝেছি। আরে তোমার ওই ফিউচার হাজবেন্ড কি? ওই তোমার ওই ফিউচার হাজবেন্ড কি যত নষ্ট ওই করো? গোপাল তোমাদেরকে বলেছে এটা হোটেল, ওই জমিদার গোবর্ধন না গোবর, আর পটলি হচ্ছে। তুমি কি বললে? আরেকবার বলো। আরে কি বললাম? কি বলে বলো? জানা ওই তোমার ওই ফিউচার হাজবেন্ড। এই একদম আমি বারণ করে দিচ্ছি, এখানে বেশি লোক আছে বলে না আমি তোমাকে সেটা বলতে পারছি না। কে কোথা থেকে শুনে নেবে? নীলা, আচ্ছা নীলা, ও নীলা, আবার ধরবে আর দিয়ে দেবে। তুমি থাকো। আরে চলে যাচ্ছো না? আরে নীলা, বলবেন কেন বলবেন? কি বললেন বক্তাও? বুড়ো হয়েছে তো, এটা কিটকিটে হয়ে গেছে। তার স্বপন তো যে আপন তো গেছে, স্বপন। এখানেই তো ছিল। এই যে গোপাল, আর বাবা ওকে শোনো না মীর, হ্যাঁ। এই হচ্ছে কি আমার ভাইপো গোপাল। ভীষণ ভালো একটু করে জানো, খুব শিগগিরই আমি ওর বিয়ে দিচ্ছি। আচ্ছা তা এই গোপাল বাবুর পাত্রী বুঝি ঠিক করাই আছে কাকিমা? হ্যাঁ ঠিক করাই আছে, কতটা ভাইজি আছে কলকাতায় কলেজে লেখাপড়া করে, ওখানেই থাকে। তাহলে মেয়েটা বড্ড ভালো, তার সাথেই আমি আমার গোপাল বাবার বিয়ে দেবো বলে ঠিক করলাম। বাহ বাহ বাহ, তো গোপাল বাবুর ভাগ্য দেখছি বেশ ভালো। হ্যাঁ বাবা, আর ছেলেটাও বড় ভালো, কোনো নেশা ভাঙ করে নেকো, আড্ডা টাড্ডা মারে নেকো, দিনটা ঘরেই থাকে, আর গুরুজনদের খুব মানি করে। এই যা কথা বলতে বলতে কত রাত্রি রয়ে গেল, আমি যাই তোমাদের খাবার জোগাড় করি। আচ্ছা কাকিমা, আচ্ছা। ও হ্যাঁ শোনো, অনেক রাত্রি রয়ে গেছে, তোমরা কিন্তু তাড়াতাড়ি আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কেমন? আচ্ছা। গোপাল বাবা, তুমিও কিন্তু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে, আসুন দেখি আপনার সাথে একটু আলাপ পরিচয় করা যায়। হ্যাঁ বলছিলাম যে আপনি বুঝি ওই কলেজে পড়া মেয়েটাকে বিয়ে করছেন? This is my number. Keep it with ওই you. মেয়ে বিয়ে করলে আবার ওই সুখের বাড়ি This is যাত্রা our বাড়ি, number. একটা পাকনা মেলে একদম লাঠি উঠে যাবে। হ্যাঁ দুটো নাম্বার আছে। বলছে বলতে আমি ওই কলেজে পড়া মেয়েকে বিয়ে করছি না। কেন কেন? ঠিক আছে, থ্যাংক ইউ। কলেজে পড়া মেয়েতে আপনার আপত্তিটা কোথায়? ড্যাম ড্যাম ফটফট ফটফট করে ইংরেজি বলবে, এটা বলতে গেলে বলবে স্টুপিড, ওটা বলতে গেলে বলবে ননসেন্স। কাজ কি আমার বলুন না। আর তাছাড়া পিসি বলবে
তার ভাসুরটিকে যতটা নিরীহ ভাবে ততটা নিরীহ নয়। সব স্বাধীন যারা না, কলকাতা থেকে একা আসছে একা যাচ্ছে, আর সেই মেয়ে কোন মতলবে আমার মতো একটা বিদ্যানকে বিয়ে করতে রাজি হচ্ছে, ঠিক আছে? আমি বাবা ওই প্যাচে পড়তে রাজি নই। ও এইরকম ব্যাপার, তা খুব মুশকিল তো। আরে তারে কি শাদিকে আর ঠিক করেছি যে বিয়ে করবো না, অনেক কারণেই ঠিক করেছি। না না, আপনি ঠিকই বুদ্ধি করেছেন। হ্যাঁ, আপনার দেখছি প্রচুর বুদ্ধি। আপনার সাথে কিন্তু এই বন্ধুত্ব বাঁধানোর লোক সামলাতে পারছি না। বন্ধুত্ব? হ্যাঁ, শহরের লোকের সঙ্গে বন্ধুত্ব হয়? হ্যাঁ, কেন? বিপদ ঘটলেই তো পালাবে। পারবেন বন্ধুর জন্য ঝুঁকি নিতে? প্রয়োজনে প্রাণ বিসর্জন দিতে পারবেন? আরে আবার এই প্রাণ ফান নিয়ে টানাটানি শুরু করলেন কেন? হ্যাঁ, মানে বলছি যে আপনার সাথে বন্ধুত্ব পাতাতে গেলে কি এই প্রাণ দিতে হবে? আচ্ছা বলছি, আপনি পারেন আপনার বন্ধুদের জন্য কথায় কথায় প্রাণ দিতে? একবার বন্ধুত্ব করে দেখুন, আর মুখ ফুটে বলুন কি করতে হবে। চুরি, ডাকাতি, খুন, কিংবা অগ্নিকুণ্ডে ঝাঁপ, কহ তা তো কি গো অভিলাষ তব। বেশ, আমিও রাজি বন্ধু। কহ বৎস, কি বা মনোবাঞ্ছা তব? মিনাকে নিয়ে পালাও। হ্যাঁ, মিনাকে নিয়ে পালাও। তারপর সব চুক্তি আমার, কোর্ট পুলিশ টাকা আমি বুঝে নেব। হ্যাঁ, পালাও, সিং জামা যেখানে খুশি পালাও। ঠিক আছে, আমি রাজি বন্ধু। তোমার যদি এইটুকু করতে না পারলাম, তাহলে আমি তোমার কিসের বন্ধু হলাম? এইটুকু করলেই তো আমি তোমার প্রকৃত বন্ধু হব, কি তাই তো? আনন্দে একই কথা শুনি আজ মন্থরার মুখে, আনন্দে পরিপূর্ণ মোর অন্তর। বন্ধুত্ব মম সঙ্গে এবার তা শুনাইছ তুমি, আজ বন্ধুত্ব করিলাম তব সঙ্গে। যতদিন বাঁচিব রহিবে বন্ধুত্ব, এ কথা দিলাম তোমারে বন্ধু, দাঁড়াই এ পূর্ণ অন্তরে। গোবর কাকু আছো নাকি? গোবর কাকু, ও কাকু, গোবর কাকু, ঘরের মধ্যে ঢুকে আমাকে চেনেন না? কি বলছেন কাকু? না মনে নেই শ্মশানকালী শতবার্ষিক অনুষ্ঠানে আমি থুনুচি নেচেছিলাম? আমি তো সেই দেবরঞ্জন। আপনার কাকা মরেছিল বলে আপনি শ্মশানে গেছিলেন, যদিও আমরা শ্মশান বন্ধ করে নারায়ণ পূজা করছিলাম। তখন আপনি কি রেগে গিয়েছিলেন? তখন আমরা মহাপ্রসাদ খাইয়েছিলাম। তুমি সেই ধনার ছেলে না যে মদ খেয়ে রাস্তায় লুটিয়ে লুটিয়ে বেড়ায়? আহা আহা, কি মেমোরি! এই পুরো বয়সে মাথাটা কি করে তো সরস থাকে। আরে মেমোরি কি বলছিস রে? তুই জানিস না কাকু বক্সিং খেলতো? তবে ওই সব খেলাতেই বক্সিং করতে গিয়ে মার খেয়ে স্ট্রেচারে করে বাড়ি ফিরতে বাবা কে গো স্টেশনে করে মার খেয়ে বাড়ি ফিরতে? কে বাচ্চা? কাকিমা। আমি হলাম গিয়ে ওই নবরঞ্জন, ওই একটা করে ভিসে ইউরোপে ভিসে, আর হলো দেবরঞ্জন। ভালো করছো, খুব খুশি হলো বুঝলে বাবা। প্রায় 5 বছর, হ্যাঁ 5 বছর হলো এই পাড়ার কোনো লোক তাই কাকপক্ষী পর্যন্ত এই বাড়িতে বসে দেখো। তোমরা কেন কাকিমা, কেন 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 এই বাড়িতে কি নিরিকুত্তা আছে নাকি? আজ মিলি বলো আর এক্সিশিয়ানি বলো, আছে না একজন। বাইরের লোকের সঙ্গে স্বামীর নিন্দে করতে তোমার লজ্জা করে না? ভাত হজম হবে না তার জন্য। এরকমই একজন কড়া লোককে আমরা খুঁজছিলাম। বাবু, আপনি তো একটা মহামানব। ব্যাপারটা কি? কি কথায় কথায় শুধু শুধু প্রণাম করছো? প্রণামের কি আর কোনো দিনক্ষণ আছে? বিজয়া যায়, কালী আসে, কালী যায়, যিশু আসে। যিশু যায় আর সরস্বতী আসে, ওই মাঝে একটু সর লোক
চলে যায় আর কি। তাতে কি হলো? আপনি দুর্গা গেলে প্রণাম করেন, তবে লক্ষ্মী, কালী, সরস্বতী, যিশু, গণেশ, লোকনাথ ওরা গেলে কি প্রণাম করেন? করেন? তাই আমরা যে কুত্তা বাঁচাও ঠিক করেছি যে যেখানে যখন যখন কোনো দেব দেবী মহাপুরুষ তাদের গত হবে, প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে আমরা প্রণাম করে আর মিষ্টি খাবো। এই দেখো, আচ্ছা, খাওয়াটা ভুলতে কিন্তু তোমাদের। তোমরা তো একটা সমাজ চমৎকার তো। বাকি রাজা রামমোহন তোমাদের আগে জন্মেছিলেন। যাকে যা, আমি তোমাদের জন্য একটি পূর্বাবস্থার ব্যবস্থা করি। দাঁড়াও। থামো। বাতাসার ব্যবস্থা করি। খুব ভালো লেগেছে না? আর ব্যাপারটা কি শোনো, তোমরা হঠাৎ আমার বাড়িতে এসে হাঙ্গামা করছো কেন? কি উদ্দেশ্যে বলো? শোনো, পয়সা করি চাইলে কিন্তু ঘাড় ধাক্কা দেবো এখন। পয়সা? আপনার মতো একটা মহাপুরুষের কাছে পয়সা চাইবো? কি বলেন না? বলুন কাকিমা, সারা জীবন কি এই বাড়ির মধ্যে জীবনটা কাটাবেন? একটু আনন্দ, একটু ফুর্তি, একটু নাচ, একটু গান এনজয় করতে হবে তো। শুধু শুধু আমাকে তুমি রাখিয়ে দিচ্ছ। এরপরে কিন্তু আমি একবারে খাবারে কিনে একটু আনন্দ ফুর্তির কথা হয়েছে কি হয়নি, ব্যাস তোমার ঠাকুরি মার্কা কথা বুঝতে দেবে। এই 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 মাসিমা, মাসিমাই হচ্ছে একমাত্র যে আমাদের দুঃখ দুর্দশা সব কিছু বুঝে। শুনুন, এই যে আমাদের ঘুটের মাঠে এবছর এই আমরা কুত্তা বাঁচাও কমিটি এবার একটা ফাংশন করছি, মানে নাচ গান যা হবে না। উফ, কি আছে বাবা? এই চলো আমরা কিন্তু যাবো। আরে ও মাসিমা, কি বলছেন কি আপনি? কি বলছেন আপনি? আপনি ওরা পারেন বল? আরে কাকুকেই তো প্রেসিডেন্ট করেছে। কাকু একটুখানি বক্তৃতা প্রথমে দেবেন, তারপরে মন্দাকিনী। মন্দাকিনী? আরে মন্দাকিনী তো সেই হিমালয়ের একটা নদীর নাম। সেই জলে কি তোমরা চান করবে ফাংশন করে? মন্দাকিনী সে মন্দাকিনী না, মন্দাকিনী সে মন্দাকিনী। सुन सब सुन,